আসসালামু আলাইকুম। আমি বানাচ্ছি ফিশ কাটলেট। কিভাবে সহজে বানানো যায়। এখানে মাছ সিদ্ধ করে নিয়েছি আর আলু সিদ্ধ করেছি। এখানে মাছটাকে আমি আদা বাটা হাফ চামচ আর রসুন বাটা দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি মাছটাকে বেছে নিব। এখানে মাছের যে কাঁটাটা আছে এইভাবে আমি বেছে নিব। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। যে কোনো মাছ দিয়ে এই কাটলেটটা তৈরি করা যায়। এভাবে আমি সবগুলো মাছ বেছে নেব আর আলুটা চটকাবো। এটা আমি রেডি করে নিচ্ছি। আমি এখানে মাছগুলো এভাবে বেছে নিয়েছি আর আলুটাকে এভাবে চটকিয়ে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচ লবণ। এর আগে দিয়েছি, এর জন্য অল্প করে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ মরিচ, শুকনো মরিচটা ভেজে ফাঁকি করে নিয়েছি। এখানে এটা দিয়ে দিব আর দিব এখানে কাঁচামরিচ কুচি অল্প করে, আদা বাটা রসুন বাটা দিব ফ্লেভারটা ভালো আসার জন্য। আর এখানে গরম মশলা, দারচিনি এলাচি ফাঁকি করা, আর দিচ্ছি পুদিনা পাতা আর পেঁয়াজ কুচি একদম কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি জানি। এখানে দিচ্ছি পাঁচফোড়ন হাফ চামচ আর দিব কর্নফ্লাওয়ার। বাইন্ডিংটা সুন্দর আসবে এর জন্য। আর দিব ময়দা 2 চামচ। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব ডিম। ডিমের সাদা অংশটা দিব। এখন আমি এটাকে মাখিয়ে নেব। আমি এইভাবে সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি বড় বড় করে কাটলেটের জন্য একসাথে নেব। যে যে শেপ দিতে ভালো লাগে, যার যেরকম ওইভাবে করে বানালেই হবে। যে কোনো অনুষ্ঠানে এইভাবে বানিয়ে খেলে, কোনো পার্টিতে, জন্মদিনে সবার জন্য এইভাবে বানালে, বাচ্চাদের জন্য অল্প সময় বানানো যায় আর খেতেও টেস্ট একটা আইটেম বেশি হয় বানালে। আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। বানিয়ে নিয়েছি। আমি এখানে ডিম নিয়েছি 2টা, ফেটে নিচ্ছি। এখন আমি কাটলেটটাকে ডিমের মধ্যে দিব। দিয়ে ক্রামটার মধ্যে আমি এভাবে চেপে চেপে এটাকে আমি ক্রামের সাথে কোট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি একটা প্যান দিয়েছি, এটার মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়েছে, একটু কমিয়ে দিব। এখন আমি একটা ছিঁড়ে দিব।
অল্প আছে আমি এটাকে রান্না করব। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে ব্রাউন করে আমি ভেজে নিব। এখন আর এটা ভাজবি না। বাকিগুলো আবার এটার মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে একটু আস্তে আস্তে নাড়া দিতে হয়, পরে এটা শক্ত হয়ে যায় আর নরম থাকে না। প্রথমে একটু সাবধানে দিয়ে এটা ভাজবে। অল্প জলে আমি এটাকে কুক করবো, আস্তে আস্তে এটাকে। আমার রেডি হয়ে গেছে ফিশ কাটলেট। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।